আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের সন্ধ্যার সংবাদে। শুরুতেই শিরোনাম। বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে থমথমে ছাগলনাইয়া। এনসিপি নেতাদের প্রবেশ ঠেকাতে বাহুবলে 4 জায়গায় পুলিশি ব্যারিকেড। চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারা। পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন, এটা হতে পারে না, বললেন হাসনাত। বেসরকারি পাটকল লাভজনক হলে রাষ্ট্রায়ত্ত মিল লোকসানি কেন? খুলনায় সংবাদ সম্মেলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে থমথমে ছাগলনাইয়া। ফেনীর ছাগলনাইয়ায় বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে র্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান নেয়। এনসিপি নেতাদের প্রবেশ ঠেকাতে বাহুবলে 4 জায়গা পুলিশি ব্যারিকেড। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বাহুবল উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুর থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। বিকেলে বাহুবল সীমান্তে পৌঁছালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর পুলিশ ব্যারিকেডের মুখে পড়ে। চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারা। মঙ্গলবার জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার সেখানে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এই কর্মসূচিতে অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতা ও দলটির কর্মীরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলেও পথে পথে তাদের বাধা দেওয়া হয়েছে। বিকালে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশি বাধার মুখে তারা হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়ায় ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান করেন। এ সময় মুষলধারে বৃষ্টি নামে এনসিপি নেতারা বৃষ্টিতে ভিজে সেখানে অবস্থান করছিলেন। পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন, এটা হতে পারে না, বললেন হাসনাত। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতি করলে ব্যানার খুলে রাজনীতি করুন, বিএনপি করুন। বুধবার হবিগঞ্জের সমাবেশে যাওয়ার পথে তাদের বাধা দেন পুলিশ সদস্যরা। সেখানে বাকবিতণ্ডার সময় এনসিপি নেতা একথা বলেন। বেসরকারি পাটকল লাভজনক হলে রাষ্ট্রায়ত্ত মিল লোকসানি কেন? বেসরকারি পাটকলগুলো লাভজনকভাবে চললেও রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো লোকসানি কেন প্রশ্ন তুলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিকদের ন্যায্য মজুরি, সুযোগ সুবিধা ও অধিকার নিশ্চিত করে জানিয়ে অবিলম্বে রাষ্ট্রায়ত্ত 25 পাটকল বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় বেকার হয়ে পড়া পাটকল শ্রমিকরা আরও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বুধবার বেলা 11:30টায় খুলনা প্রেস ক্লাবে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের নেতারা।